আমার কাছে 2 টাকা রেডি আছে, যদি আপনি মনে করেন যে মন্টু ভাই আগে এসে দিয়ে যান তাহলে আমি যাতে দিয়ে আসি। 2 টাকা দিয়ে আপনি কি দেরো ঠান্ডা করতে পারবেন না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বর্তমান যেটা আছে নতুন কমিটি গঠন করেছে এবং সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় কমিটি আছে। এই কমিটির লোকজন রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ জায়গায় তারা চাঁদাবাজিতে লিপ্ত। প্রিয় দর্শক, রিসেন্টলি খুলনা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার একটি চাঁদাবাজির অডিও ফাঁস হয়েছে। এটাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বিতর্কিত হচ্ছে এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটতেছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা আছে এটাকে এখন ভ্যানিশ করে দেওয়া, এটাকে ধ্বংস করে দেওয়া, এটাকে শেষ করে দেওয়ার এখন সময় এসেছে। কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ব্যবহার করে চাঁদাবাজি এগুলো দেশের জনগণ সহ্য করবে না। অতএব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান নতুন সেট আপ হয়েছে, সেখানে সভাপতি হয়েছে রিফাত রশিদ। সে যদি তার দলকে কন্ট্রোল করতে না পারে, চাঁদাবাজি যদি বন্ধ করতে না পারে, তাহলে ছাত্র জনতা আবার ঐক্যবদ্ধ হয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করবে এবং তাদেরকে কিন্তু ভ্যানিশ করে দেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম বলে অথবা তাদের নাম পরিচয় কিন্তু বাংলাদেশের মাটিতে থাকবে না, এটা মাথায় রেখেন। কারণ আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের পতনে অগ্রণী ভূমিকা পালন করেছেন, নেতৃত্ব দিয়েছেন, ভালো কথা। কিন্তু তাই বলে আপনারা এখন কমিটি গঠন করে বিভিন্ন জায়গায় আপনাদের লোকজন এই প্ল্যাটফর্ম ব্যবহার করে পদপদবি ব্যবহার করে চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, বিভিন্ন অপকর্ম করবে, বাণিজ্য করবে, এগুলো কিন্তু দেশের জনগণ মানবে না। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলবো সাবধান হয়ে যান, নাহলে আপনাদেরকে বাংলাদেশের মাটি থেকে কিন্তু মুছে ফেলা হবে, একেবারে আপনাদেরকে কিন্তু ভ্যানিশ করে দেওয়া হবে। অর্থাৎ বি কেয়ারফুল।